প্রথমবারের মতো সুরমা মাছ রান্না করেছি, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। কে কীভাবে সুরমা মাছ রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি যেহেতু প্রথমবার রান্না করেছি সেজন্য কিন্তু ঝুরাটাই করেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। এই মাছটা কিনেছিলাম মোটামুটি 1 মাস আগে, কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিভাবে রান্না করব বুঝে পাচ্ছিলাম না, সেই জন্য কিন্তু মাছটা একটু বেশি দিনের ফ্রোজেন হয়ে গিয়েছে। তো কিচ্ছু করার নেই, আমি আসলে চিন্তা করেছি যে আজকে মাছটাকে কেটে কুটে ধুয়ে রেখে দিব। বড় বড় পিস করে রেখেছি এবং কিছু পিস আজকে হচ্ছে ঝুরা করব, মাছের ঝুরাটা করব। আমি কিভাবে রান্নাটা করি অবশ্যই সঙ্গে থাকবেন এবং থেকে তারপরে রেসিপিটা শিখে নেবেন। যারা যারা এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে খেতে ভালো লেগেছে। সামুদ্রিক মাছের একটা স্মেল থাকে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। আর আজকে কিন্তু আমি বেশিরভাগ যেগুলো মাছ কাটতে কাটতে আমি গলিয়ে ফেলেছি, কারণ আমি যেহেতু মাছ কাটতে পারি না, সেই মাছগুলোই আসলে ঝুরার মধ্যে দিয়ে দিলাম আর ভালো ভালো পিসগুলো রেখে দিয়েছি পরবর্তীতে অন্য একটা রেসিপি করব বলে। তো এখানে লেবু দিয়ে হচ্ছে মাছের কয়েক পিস দিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে নিলাম। আজকে যেহেতু প্রথমবারের মতো ট্রাই করছি সেই জন্য কিন্তু আমি খুব অল্প সংখ্যক মাছ নিয়েছি। আমার কাছে খেতে অসাধারণ লেগেছে আসলে। মাছটাকে ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে নিব। এইগুলো মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে না, তারপরেও কিন্তু যতটুকু কাটা আছে ততটুকুই আমি ছাড়িয়ে নিয়েছি, ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর তারপরে হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমি আসলে যেহেতু ঝুরা করব সেজন্য কিন্তু আমি আমার মতো করে করেছি। যারা এই মানে সুরমা মাছটা মজা করে খেতে জানেন বা যারা এই মাছটা খেয়ে অভ্যস্ত সবসময় খান, তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা আসলে কীভাবে এই মাছটা খেয়ে থাকেন, কীভাবে খেলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর হচ্ছে একটু আদা বাটা ব্যবহার করব, যেহেতু সামুদ্রিক মাছ এখানে একটু স্মেল থাকে, সেই জন্য কিন্তু আদা বাটাটা ব্যবহার করলে স্মেলটা খুব সুন্দর হয়। আর হচ্ছে এগুলো দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর পেঁয়াজ রসুনটা কষে যাওয়ার পর তারপর হচ্ছে সেদ্ধ করে ঝোড়া করে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি সেজন্য কিন্তু খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম। আমি ভাবছিলাম যে খেতে পারবো কিনা, এত বেশি খরচ করে রান্না করে তারপর ফেলে দেওয়ার ইচ্ছা আমার নাই, সেজন্য কিন্তু খুব অল্প পরিমাণে করেছি। কিন্তু তারপরে দেখা গিয়েছে যে খেতে অসম্ভব মজার ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই মাছটা আমি পরবর্তীতে আবার ট্রাই করব, কারণ হচ্ছে খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর আমি যেহেতু লাস্টে একটা মজাদার জিনিস দিয়েছিলাম, সেই জিনিসের জন্য কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হয়েছিল। যেমন হচ্ছে লেবু পাতা, লেবু পাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর কাঁচামরিচ ফালি করে দিতে হবে লাস্টের দিকে। যেহেতু আমি লাস্টের দিকে দিই তার কারণ হচ্ছে যেন সবুজ রংটা ওটর থাকে, দেখতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি সবুজ রাখার জন্য কাঁচামরিচটা লাস্টের দিকে দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আর এদিকে একটু শাকভাজি করে নিচ্ছি, পুঁই শাক ভাজি। যেহেতু ঈদে প্রচুর পরিমাণে রিচ ফুড খাওয়া হয়েছে সেই জন্য কিন্তু আমি আজকে হালকা পাতলা রান্নাই করেছি। খুবই মজাদার 3টা রেসিপি আজকের, মানে খুব তৃপ্তি সহকারে আসলে ভাত খেয়েছি। তো এখানে শাক ভাজিটা করে নিলাম। এটা হচ্ছে পুঁই শাক ভাজি, আমি ডাটা সহকারেই হচ্ছে শাকটা ভাজি করে থাকি। ভাপিয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে তারপর নামিয়ে নিই। আমার কাছে এই শাক ভাজিটাও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, আর শুকনো মরিচ সাথে থাকলে তো কথাই নেই। আর এদিকে একটু ডাল ভুনা করে নিচ্ছি। ডাল ভুনাটাও খুবই সিম্পলভাবে করব, একদম মানে ভুনা ভুনা থাকবে তা কিন্তু না। ডালটাকে পুরোপুরি গলিয়ে ফেলবো, কিন্তু প্রথমে আসলে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমার কাজের খুব তাড়া ছিল, যেহেতু একা হাতে কাজ করি। আর ঈদ পরবর্তী টাইমে বাসায় ফেরার পর দেখা যায় কাজ করতে করতে একদম হিমশিম খেতে হয়। কাপড় চোপড় গোছানো থেকে শুরু করে গড় ধর সব কিছু নোংরা হয়ে থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সেই জন্য কিন্তু দেখা যায় কি যে কাজের অনেক বেশি প্যারা থাকে। মানে ধরেন আপনি কোথাও থেকে বেরিয়ে এসেছেন, আসার পর দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত এগুলো গুছাতে গুছাতে পার হয়ে যায়। কীভাবে যে পার হয় আল্লাহই ভালো জানে। যাই হোক, আমরা যারা গৃহিণী আছি তারা আসলে এই প্যারাগুলো মানে সহ্য করতে হয়। যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা কিন্তু এই প্যারাগুলো খুব কম ফেস করেন। যাই হোক, আমার মতো যারা হেল্পিং হ্যান্ড ছাড়া তাদের কিন্তু কষ্টগুলো বেশি সহ্য করতে হয়। তো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।